কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজকের সমস্ত কাজের দায়িত্ব আমার ঘাড়ে, সেই কারণে সকালে ঘুম থেকে ওঠায় তাড়াহুড়ো আমার কাজগুলো সারতে হচ্ছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি খুব তাড়াহুড়ো করছি, কারণ একের পর এক কাজ আমি ভেবেছিলাম সোনু হয়তো একটু পরে ঘুম থেকে উঠলে সমস্তটাই আমি করে নিতে পারবো, কিন্তু সোনু আমার পরপরই ঘুম থেকে উঠে পড়েছে, আর সেই জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিল। কারণ সোনু একা কিছুতেই থাকতে চায় না, ওর কাউকে একজন এমন একজনকে থাকা ওর চাই যে সব সময় ওর সঙ্গে খেলবে, একটু ওর সঙ্গে মজা করবে এই রকম। আর তারপরে ওই আমরা ঘুমাই বাইরে, সেই বাইরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। গুছিয়ে এটা সোনুর বোতলটা আমি ক্লিন করে নিয়েছি, আগের দিন ক্লিনটা দেখিয়েছিলাম, আজকে দেখাইনি। ক্লিন করার পরে ওর জলটা ভরে আমি ওকে জল খাইয়ে নিয়েছিলাম। আর তারপরে আগে আমি রান্নায় চলে যাচ্ছি, কারণ আজকে মা ওরা নেই, মা আর ভাই, কারণ জামাই ষষ্ঠীর জন্য ওরা জিনিসপত্র কেনাকাটা করতে গিয়েছে। আর এই সোনু উঠে গেছে, আমি বলছিলাম, ও আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল আর এটা ওটা নেওয়ার জন্য খুব করছিল, এটা ওটা আমি ওকে ধরিয়ে দিচ্ছিলাম, ধরিয়ে দিয়ে আমিও আমার কাজটা সেরে নিতে চাইছি। তারপরে এই চাল ধুয়ে চালের জলটা আমি আমার যে এর আগে ভ্লগে দেখিয়েছি যে এই পেঁপে গাছ, কুমড়ো শাক গাছ, এগুলো তখন বড্ড ছোট ছিল 2 মাস আগে, আর 2 মাসের মধ্যে কত বড় হয়ে গেছে দেখো তোমরা সবাই। এর আগেও এই জায়গাটা আমি দেখিয়েছি, চাল ধুয়ে ওই জলগুলো ফেলতাম। আর কুমড়ো গাছে ফুলও চলে এসছে, দেখতে পাচ্ছ সবাই। আর পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে, আর কুমড়ো গাছগুলো এদিকে ওদিকে লতিয়ে অনেকটা হয়েছে, আর সাথেই আমাদের পুঁইশাক গাছ। আর তারপরে ভাত বসিয়ে দিলাম, ভাতের ওই হাঁড়ির মুখে একটু জল দিয়েছিলাম, সেই জলটা আমি কিছুটা নামিয়ে রাখছি, ওটা আমি লেবু জল দিয়ে খাবো। আর এইখানে এই কড়াই তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আজকে সকালে কি রান্না করছি জানো তো? সকালে ওই কুমড়ো শাক নয়, ওই কুমড়ো, আলু, পটল, আর ছিল ডাটার সঙ্গে যে শাকগুলো থাকে, পুঁই শাকের ডাটা, সেই পাতাটাও দিয়েছিলাম। আর এইটা কোনো কিছু ফোড়ন দেওয়া হয়নি, শোনো সাইড থেকে খুব জ্বালাতন করছিল, সেই জন্য ওই আদাটা ওই এই সবজিগুলো দেওয়ার পরে দিয়েছি। আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, তাও ফোড়নে না, পেঁয়াজটা এমনিই দিয়েছিলাম। আর কয়েকটা লঙ্কা নুন হলুদ দিয়ে একটু চচ্চড়ি মতো করেছিলাম। আর সেটাই তাড়াহুড়ো করে করছি, ভাবছি কি করে করব, কারণ সোনু বারবার চলে আসছিল আমার কাছে। আর তারপরে এই রান্না সেরে নিয়ে এই সময়টা বেশ ভালো, কারণ এই সোনু নিজের মতো খেলছে। ও যদি আমি থাকি পাশে তখন ওর কোনো অসুবিধা নেই, ও নিজের মতো একাই খেলতে থাকবে, কোনো ডিস্টার্বও করবে না আমাকে। আর যদি আমি পাশে না থাকি, আমি যেখানে যাই সেখানে গিয়েই ও ডিস্টার্ব করবে, আমার কোনো কাজ করতে দেবে না। আর এই সময়টা একান্তই আমার, আমি এই সময় নিজে একটু বসে এই লেবু জলটা খাই, আর ভালো লাগে। আর ওই সোনু কী করছে সেটাও দেখতে থাকছি, কারণ সোনু এখন এটা ওটা ফেলতে ফেলতে পড়েও যায়, আজকেই পড়ে গিয়েছিল। আর তারপরে সোনু কতটা যে দুষ্টুমি করে সেটা দেখাচ্ছি। এই যে এই সমস্ত সব জিনিস ও ফেলে এখানে ওখানে করেছে, আর সেইগুলোই আমি একটা একটা করে তুলছি ওর ভিতরে, ও আবার ফেলে দিচ্ছে, এসব করছিল। করতে করতে আমি ওকে বললাম, তুমিও এরকম কুড়িয়ে রাখো এই বাস্কেট এর ভিতরে। আর সোনু আমার দেখা দেখিতে ফেলে দিচ্ছিল ঠিকই, কিন্তু আমার দেখা দেখিতে ও লাস্টে নিজেও ওটা কুড়িয়ে ওই বাস্কেটে রাখলো। তোমরা দেখো সেটা। এইভাবে বাচ্চাদের যখন জ্বালাতন করে আমরা হয়তো একটু অধৈর্য হয়ে পড়ি, কিন্তু ওদেরকে যদি এটা শেখাই, ওরা কিন্তু এটা আস্তে আস্তে একেবারেই করবে না, কিন্তু আবার সেটা করার ওরা চেষ্টা করবে। আর সেটাই ওই সোনু রাখলো আমার মতো আমাকে দেখে। আর তারপরে বিছানাপত্র নিচেরগুলো হয়তো গোছানো হয়ে গেছে, কিন্তু বিছানাপত্রর কী অবস্থা। আর মা বাড়িতে নেই, সেই জন্য এইগুলো আমি একটু গুছিয়ে রাখছি, যতটা গুছিয়ে রাখা যায়। আর এই সোনু পাশে ঘুমিয়ে পড়েছে, ওকে খাওয়ানোর পর আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, খেয়ে
তারপরেই এই কাজগুলো করছি, না হলেও একটা কাজও করতে দিত না। আর ও যদি জেগে থাকে তাহলে এইগুলো আমাকে গোছাতেও দেবে না, আরও উল্টে এগুলো ফেলে দিত। ওর এগুলোই খেলা ওর এখন, কিন্তু ওর নিজের খেলনা নিয়ে খেলতে একটুও ভালোবাসে না। তারপরে এই সমস্ত কাজগুলো আমি সেরে নিচ্ছি। নেওয়ার পর আজকে কি রান্না হবে সেটা আমি শেষে দেখাচ্ছি। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু চ্যানেলে নতুন, তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা আমার ভিডিও দেখে মানে আনন্দ পাচ্ছ। আর তার জন্য আমিও কাজের উৎসাহ পাবো। ওই সময় গোছানোর পর সোনু আবার এইগুলোকে ফেলেছিল, আর সেইগুলো আবার আমি গুছিয়ে নিচ্ছি। আর কতটা নোংরা হয়েছিল সেটাই আমি দেখাচ্ছি। ওখানে সবজি কাটা ছিল, সবজির ওই নোংরাগুলো ক্লিন করলাম। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা এর আগে তোমরা কখনো দেখোনি। এটা হলো আমার মার এখানে গ্যাসে রান্নার ঘর। আর এখানে এই ভাতটা আমি ফ্যান ঝরিয়েছিলাম, আর তারপরে একটু নোংরা হয়ে গেছিলো, তাই এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে এই রান্নাঘরটা দেখে নাও। এর আগে তোমরা সমস্ত ঘর দেখেছো, এই ঘরটা দেখানো হয়নি। এখানে বাসন ইত্যাদি, চাল, এই সমস্ত জিনিসগুলো রাখা থাকে। আর গ্যাসে খুব কমই রান্না হয়, সেই জন্য গ্যাসের এই জায়গাটা আমার দেখানো হয়নি। আর এরপর আমি আস্তে আস্তে ঘরের যে সমস্ত কাজ সেইগুলো করে নিচ্ছিলাম। একা হাতে সমস্তটাই সকালে করলে খুব চাপের হয়ে যায়, যতই সকালে ওঠা হোক না কেন। আমি এই 6টার সময় উঠেছিলাম, কিন্তু সোনু যেহেতু আমার সাথে উঠে গেছে সেই জন্য এই কাজগুলো করতে একটু দেরি হয়ে গেছে। না হলে আমি সবটাই গুছিয়ে নিতাম। যেমন সোনুর জলের বোতলটা আমি তাড়াতাড়ি করে ক্লিন করে জলটা আগে ভরে নিয়েছিলাম। আমি জানি সোনু পরে এতটাই জ্বালাতন করবে যে আমি ওই কাজটা করতে পারবো না। আর আমি এটাও ভেবে রেখেছিলাম যে আমি ওকে না ডেকে আমার রান্না বান্না কমপ্লিট করে তারপরে তুলে ওর সঙ্গে খেলা করার পর আমি ওকে খাওয়াবো। কিন্তু ও যেহেতু উঠে গেছে, ওর মতো খেলতে চাইছিল না, আমার সঙ্গে খেলা করতে চাইছিল। তাই আমি একটু একটু করে রান্না করছিলাম আর ওর কাছে এসে খেলছিলাম, আর ও তার মধ্যে কান্নাকাটিও শুরু করছিল। ওর পাশে বসে থাকলে ও বেশ ভালো খেলছিল, কিন্তু যেই আমি চলে যাচ্ছি সেই আমার পিছু পিছু ও দৌড়ে দৌড়ে যাচ্ছিল। আর সোনু আমি ফোন কিংবা এটা ওটা দিয়ে খেলাই না, বেশিরভাগ টাইমটাই আমি নিজে ওর সঙ্গে খুব কথা বলি। এটা ওটা কবিতা কিংবা ছড়া, গল্প, এই সমস্তগুলো করি। ও কতটা বোঝে জানি না, কিন্তু ও দেখেছি অনেক সময় কোলে বসে এইগুলো শুনতে খুব ভালোবাসে, এগুলো করে। আর ওকে এটা ওটা শেখানোর চেষ্টা করি। যেমন আমাদের বাড়িতে কোন পিকচারে কোন ঠাকুর, সেটা কিসেরে, আমি যদি ওকে জিজ্ঞাসা করি ও ঠিক সেই দিকে আঙুল দিয়ে দেখাবে, আবার সেটা আমাকে বুঝিয়ে বলে দেবে। আমার বলার সাথে সাথে ও এটা ওটা বলা শিখছে। কোনো কিছুর নাম বললে সেটা দেখিয়ে দেওয়ারও চেষ্টা করছে। আর তার সাথে সাথে একটা দুটো ওর সামনে কিছু কথা বললে সেগুলো ও বলার চেষ্টা করছে। বারে বারে বললে হয়তো সেটা ওর মুখস্থ হয়ে যাচ্ছে, আর ওর সেটা মাথায় থেকেও যাচ্ছে। পরে সেটাও নিজেই বলার আগ্রহ প্রকাশ করছে। আর তারপর এই সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর ভাই বাড়িতে এসে মাছ দিয়ে গেছিলো, রুই মাছ, আর কেটেই এনেছিল। আমি ওটা একটু ধুয়ে নিচ্ছি। আমার তো ওখানে সবাই দেখেছো যে আমার মোটরেই সব কিছু হয়, আর এখানে কিন্তু মোটর নেই। এমনি কল আছে সাইডে, কিন্তু সেটা একটু দূরত্ব হওয়ায় এই কলেই সমস্ত কিছুই করে নিই। আর মাছের ডিমও হয়েছিল, আর সেই ডিমটা আগে ধুয়ে এক সাইড করে নিয়ে তারপর মাছ না কেটে আনলেও প্রচুর মাছের গায়ে আঁশ থাকে আর নোংরা থাকে, সেটা ক্লিন করতে অনেকটাই সময় চলে যায়। আমরা যেমন বাড়িতে মাছটা কাটলে এতটা হয়তো মাছের গায়ে আঁশ থাকে না, কিন্তু ওরা দোকান থেকে কেটে দিলে আমি দেখেছি এই ক্লিন করতে অনেকটা সময় যায়।
তারপর ভালো করে ক্লিন করে আমি গুছিয়ে এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রাখার পর হচ্ছে মা আসার পর রান্না করেছিল। তাহলে তোমরা দেখতে থাকো যে আমাদের আজকে কি কি মেনু হয়েছিল। আজকে ছিল পটল, আলু আর পুঁই শাকের ডাঁটা আর রুই মাছ দিয়ে ঝোল। আর ছিল লাউটা আমি খাইনি, লাউ আর মাছের ডিম দিয়ে, আর এই মাছ ভাজাটা ছিল সোনুর জন্য, আর ছিল ভাত। তাহলে আজকে আসি, দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।